একজন ব্যক্তি তার সফলতার জন্য যেমন নিজে দায়ী, তার কঠোর পরিশ্রম, তার দৃষ্টিভঙ্গি আর তার অন্যকে ম্যানেজ করার ক্ষমতা সব কিছু মিলিয়ে যেমন সে তার সফলতার জন্য নিজে দায়ী, আবার একজন ব্যক্তি আমার মতে ব্যর্থতার জন্য নিজে দায়ী। কোনো ব্যক্তি যদি সবসময় অজুহাত খুঁজতে থাকে, সবসময় অন্যকে নিয়ে চিন্তা করতে থাকে এবং পার্সোনাল লাইফে কোনো স্কিলের চিন্তা না করে শুধুমাত্র এর কী আছে, ওর কী আছে, ও কীভাবে করলো, সে কীভাবে করলো, এ সমস্ত নিয়ে ভাবে এবং প্রেম বিষয়ক চিন্তাভাবনা যাকে অত্যন্ত জটিলভাবে আক্রান্ত করবে, আসলে সেই ব্যক্তির ভবিষ্যৎ কতখানি কী ভালো হবে সে বিষয়ে সন্দেহ আছে। সেক্ষেত্রে ওর দোষ দিলে কোনো লাভ হবে না। এজন্যে আমি বলি যে ব্যক্তি সফলতার জন্যও নিজে দায়ী এবং ব্যর্থতার জন্যও নিজে দায়ী। কিছু কিছু গ্রহ আছে যেগুলো আপনি যদি জানেন যে এই গ্রহ সংক্রান্ত এই কাজগুলো করলে আপনাকে কোনো গ্রহ নক্ষত্র খারাপ ফল দেবে না, সেটা গ্রহ নক্ষত্র যদি অন্তর্দশা চলে তারপরে অন্য কোনো দশা চলে, মহাদশা চলে, যাই চলুক, কিন্তু আপনি যদি এই কাজগুলো ঠিকঠাক মতো করেন, 9টি গ্রহকে ব্যালেন্স করার জন্য যে কাজ করা, শুধুমাত্র ব্যক্তিগত আচার আচরণ পরিবর্তন করা, তাহলে কিন্তু কোনো গ্রহই আপনাকে খারাপ ফল দেবে না। যেমন আপনি যদি বাবা মাকে কটু কথা না বলেন এবং সাহসী হন, ভয় ত্যাগ করে সাহসীভাবে কোনো কথা বলেন বা করেন, তাহলে কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো হয়ে যাবে। সূর্যগ্রহ যদি খারাপ হয়, আপনার সরকারি চাকরি হবে না, সরকারের সাথে বিরোধ হবে, আপনার নানা ধরনের সমস্যা হবে এবং আপনার হাড়ে সমস্যা হবে এবং আপনি সম্মান পাবেন না কোথাও গিয়ে। এবার আসি চন্দ্রর কথায়। চন্দ্র যদি কারো কোনো ব্যক্তি খারাপ হয়ে থাকে, তার মায়ের সাথে কোনো না কোনো কারণে বিচ্ছেদ থাকতে পারে, মায়ের প্রতি তুমুল অভিযোগ থাকবে এবং ব্যক্তি হবে অত্যন্ত দুশ্চিন্তাপ্রবণ, অর্থাৎ সে সব কিছুতেই প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করবে। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তা করাটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তার চন্দ্রগ্রহ ভালো হয়ে গেছে। মঙ্গল, কোনো ব্যক্তি দেখবেন হঠাৎ করে রাগ হয়ে যায় এবং কোনো মানুষ তাকে সাধারণত এই রাগ হওয়ার কারণে এড়িয়ে চলে, অর্থাৎ হঠাৎ করে কোনো ব্যক্তি যদি রাগ করে, কথার মাঝখানে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাহলে কিন্তু তাকে মানুষ এড়িয়ে চলে। তো আপনার যদি মঙ্গল গ্রহ খারাপ হয়ে থাকে, তাহলে আপনার মধ্যে এই ঘটনাটা ঘটবে বারবার। সেক্ষেত্রে আপনি জানুন এবং আপনি রাগ ত্যাগ করুন, তাহলে আপনার মঙ্গল গ্রহ ভালো হয়ে যাবে। বুধ যদি আপনার খারাপ হয়ে থাকে, কারোর সাথে আপনার যোগাযোগ ভালো হবে না, তারপরে আপনি পড়াশোনায় দুর্বল হয়ে যাবেন এবং আপনাকে সবাই আপনার কথার দাম থাকবে না, বাচ্চা হিসেবে ট্রিট করবে। তো বুধ গ্রহকে ভালো করার জন্য আপনি মিথ্যা কথাটা ত্যাগ করে দিন নিজের স্বভাব থেকে, দেখবেন আপনার বুধ গ্রহ ভালো হয়ে যাবে। এবার আসি বৃহস্পতি একজন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ এবং বৃহস্পতি যদি কারো ভালো থাকে, সেই ব্যক্তি অন্য লেভেলের একজন মানুষ, তাকে সবাই সম্মান করে, তার কাছ থেকে সবাই বুদ্ধি নেয়, আর তার টাকা পয়সা বলেন, জ্ঞান গরিমা বলেন, সে অন্যরকম লেভেলের একজন মানুষ হয়ে থাকে। সেক্ষেত্রে বৃহস্পতিকে ভালো করার জন্য আপনি গুরু এবং বিদ্যাকে কখনোই অপমান করবেন না, বয়স্ক লোকজনকে সম্মান করবেন এবং যারা আপনার অত্যন্ত গুরুজন, তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, মন্দিরে আপনি হলুদ দান করবেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে। শুক্র ভালো করার জন্য আপনি কি করতে পারেন? কুঅভ্যাস এবং কুসঙ্গ বা অসৎসঙ্গ ত্যাগ করতে পারেন এবং নারী জাতিকে সম্মান করে দেখুন, আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যাবে। শনি গ্রহের সমস্যায় পৃথিবীর সব মানুষই কোনো না কোনোভাবে ভোগে, কিন্তু আপনি যদি আলস্য ছেড়ে দেন, আপনি যদি আপনার ব্রেইনকে অলওয়েজ কমান্ড করেন যে আপনি একজন পরিশ্রমী মানুষ এবং পরিশ্রম দ্বারা আপনি আপনার ভাগ্য ফেরাবেন, তাহলে শনি আপনার সহায় হবে। আপনি খুব ভোরে ঘুম থেকে উঠবেন, আপনি আপনার সমস্ত কাজ একটা রুটিন মাফিক করে ফেলবেন এবং আপনি কখনোই অলসতার মধ্যে যাবেন না, শনি আপনার বন্ধু হয়ে যাবে। রাহু সাধারণত বিপদ আপদ দিয়ে থাকে এবং মানসিক টর্চার দিয়ে থাকে। আপনি যদি নিজের ওয়াশরুমটা চমৎকারভাবে শনি মঙ্গলবার অথবা যে কোনো সময় আপনি যদি পরিষ্কার করে রাখতে পারেন এবং সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে থাকতে না দেন, তাহলে কিন্তু আপনার রাহু গ্রহ অত্যন্ত ভালো হয়ে যাবে। আপনার ওয়াশরুম যদি আপনি নিজের হাতে পরিষ্কার করেন, তাহলেও আপনার রাহু গ্রহ ভালো হয়ে যাবে। কেতু হচ্ছে আপনাকে আপনার আধ্যাত্মিকতা জাগ্রত করবে, তারপরে আপনাকে বিভিন্ন রকম বিষয়ে নিবিড় জ্ঞান দেবে এবং আপনাকে ভবিষ্যতে আপনি কী করবেন না করবেন বা যে কোনো গুপ্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। কেতুকে ভালো করার জন্য আপনি ধার্মিক হবেন, আধ্যাত্মিকতার চর্চা করবেন
এবং নাস্তিক আচরণ ত্যাগ করবেন এবং পথের কুকুরকে খেতে দেবেন, তাহলে আপনার কেতুগ্রহ ভালো হয়ে যাবে। এবং আপনি যদি এই বিষয়গুলো জানেন এবং যতটুকু পারেন ততটুকু ভালো কাজের সাথে জড়িত থাকেন, আপনার গ্রহ নক্ষত্র খারাপ কখনোই হবে না, সেটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ সকলকে।